বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা কেওয়াইসির জন্য রেডি হয়ে যান, কারণ নিকোলাস মানে পাই নেটওয়ার্কের ফাউন্ডার নিকোলাস কিন্তু অলরেডি একটা আপডেট দিছে। সেটা হচ্ছে পাই ব্লকচেন একটা টুইটের মাধ্যমে ওরা জানাই দিছে, এবং একটা আছে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। ওইখানে মূলত কি বলে দিছে এবং কেওয়াইসি কিভাবে করবেন সেটা ডেমো হিসাবে একটা অফিসিয়ালি ওইখানে আপনাদেরকে একটা ভিডিও দিবে, এবং সেই ভিডিওটা কিন্তু এই চ্যানেলের মধ্যেও আপনারা পেয়ে যাবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদেরকে কিভাবে করতে হবে সেই বিষয়ে এবং আরেকটু বেশি ভালো করে বোঝানোর জন্য কিছু কথা বলবো, সেগুলো আপনাদের জন্য প্রয়োজন পড়বে। সো আপনাদের পায়ে যেই ব্লকচেন একটা টুইট আছে, সেই টুইটের মাধ্যমে একটা ফটোর মধ্যে ওইখানে ওরা ডক্টর নিকোলাসের একটা মন্তব্য সেখানে ওরা উপস্থিত করছে, মানে বলে দিছে। সো সেইখানে মূলত যেই বিষয়টা বলছে সেটা হচ্ছে যে কেওয়াইসি কিন্তু খুব দ্রুত এসে পড়বে, এবং সেইখানে আপনাদেরকে যা যা করতে হবে ডেমো হিসেবে একটা কয়েক সপ্তাহের মধ্যে একটা ভিডিও আসবে, সেটা আমাদেরকে দেখিয়ে দিবে যে আসলে কিভাবে কেওয়াইসি করতে হবে এবং কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে। সেইটা ক্ষেত্রে আমরা কিন্তু আগে থেকে দেখতে পারবো। আর এখন প্রয়োজন আমাদের অনেকে কমেন্ট করেন বা অনেকে অনেক ধরনের অনেক কিছু জানার জন্য করেন। বিশেষ করে হচ্ছে আপনাদেরকে কেওয়াইসি করার আগে বা কেওয়াইসি করার আগে আপনাদের যেইগুলো করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে যে আপনাদের লকড আপ ব্যালেন্সগুলো আছে এইগুলো কিন্তু আপনাদের চাইলে আপনারা লকড আপ করতে পারেন, এগুলো আপনাদের ডিপোজিট করতে পারেন। এখন অনেকে লকড আপ ব্যালেন্স যেটা আছে এটা আপনারা অনেকে জানেন না বা বুঝেন না যে এটা কী করবো, আসলে এটা আমাদের জন্য কী কারণে দিছে। সো সেই ক্ষেত্রে এইটাই বলবো যে লকড আপ ব্যালেন্সটা হচ্ছে একটা ফিক্সড ডিপোজিটের মতো, মানে আপনি এটা এখন কিছু করতে পারবেন না, এখানে আপনার লকড আপ ব্যালেন্সের মধ্যে আপনি এটা করে রাখতে পারবেন, মানে ডিপোজিট হিসেবে করে রাখতে পারবেন ফিক্সড ডিপোজিটের মতো। এটা হতে পারে 6 মাস, 2 বছর, 3 বছর পর্যন্ত হতে পারে। তবে যখন আপনি এটা লকড আপ ব্যালেন্সের মধ্যে ফিক্সড ডিপোজিট হিসেবে যখন দিবেন, এখন এটা কিন্তু লকড আপ ব্যালেন্স বলছে, কিন্তু লকড আপ ব্যালেন্সটা হচ্ছে ফিক্সড ডিপোজিটের মতো। ধরেন আপনি ব্যাংকের মধ্যে কিছু টাকা রাখছেন, 3 বছরের জন্য রাখছেন, সেই ক্ষেত্রে যদি আপনি এই টাকাটা আগে উঠিয়ে নেন আপনার কোনো প্রয়োজনে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাভটা পাবেন না। যদি 3 বছর পরে উঠান তাহলে কিন্তু একটা লাভ পাবেন, ব্যাংক থেকে আপনাকে একটা লাভ দিবে। সো সেই রকমই পাই নেটওয়ার্কের লকড আপ ব্যালেন্সটা আপনারা 3 বছরের জন্য বা 6 মাসের জন্য আপনি এখানে এটা রাখতে পারবেন, লকড আপ ব্যালেন্সটা করে রাখতে পারবেন। এবং এটার যখন ভবিষ্যতে প্রেডিকশন দিবে বা এটা যখন প্রাইসটা উপরে যাবে তখন কিন্তু এইটার একটা লাভ আপনি পেয়ে যাবেন। সো এই লকড আপ ব্যালেন্সটার বিষয়ে যেরকম আসছে, এ দ্বারা বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে পাই নেটওয়ার্ক আরও উপরে উঠবে বা এটার প্রাইস আরও উপরে যাবে। সো প্রথম অবস্থায় পাই নেটওয়ার্ক যখন মার্কেটে আসবে তখন কিন্তু এটার প্রাইসটা বেশি থাকবে না, খুবই কম থাকতে পারে, এবং হয়তো কয়েক সেন্ট বা কয়েক ডলারের ভিতর থাকতে পারে। আপনারা অনেকে আশা করেন যে 300-1000 ডলারের মতো থাকবে, ততটা আসলে আশা করাটা ঠিক না। প্রথম অবস্থায় কম থাকবে। যদি কম থাকে প্রথম অবস্থায়, সেই ক্ষেত্রে ভবিষ্যতে পাই নেটওয়ার্কের প্রাইসটা উপরে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং যদি প্রথম অবস্থায় বেশি থাকে তাহলে আস্তে আস্তে এটার প্রাইসটা কমে যাবে। যদি কম থাকে তাহলে ভবিষ্যতে পাম্প করার সম্ভাবনা রয়েছে। সো কেওয়াইসি কিন্তু রিসেন্ট তাড়াতাড়ি এসে পড়বে এবং খুব দ্রুত এসে পড়বে। যারা এখনও অ্যাকাউন্ট খোলেন নাই বা অ্যাকাউন্ট খুলবেন বলে ভাবতেছেন, এখনই খুলে ফেলেন। খুলে ফেলার পর আপনাদের ওদের যেসব রিকোয়ারমেন্টগুলো রয়েছে, ফোন নাম্বার, তারপর ইমেল, ফেসবুক ভেরিফিকেশন সবগুলো করে নেবেন। এবং পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা জিপি সিম দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য। যারা বাংলাদেশে রয়েছে তারা চেষ্টা করবেন গ্রামীণ সিম দিয়ে এখানে অ্যাকাউন্টটা খোলার জন্য, কারণ বাংলা লিঙ্ক থেকে ইউএসএ বা অন্যান্য কান্ট্রির মধ্যে SMS যাচ্ছে না, যার কারণে আপনি ফোন নাম্বারটা ভেরিফাই করতে পারবেন না। লাস্ট যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওতে মূলত দেখাই দিয়েছি আপনাদেরকে কী কী প্রয়োজন পড়বে, এবং টুইটের মাধ্যমে যেটা বলে দিয়েছি আপনাদের ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল, ফেসবুক ভেরিফাই, এগুলো আপনাদের করতে হবে অবশ্যই, না করলে কিন্তু কেওয়াইসি নাও করতে পারবেন না, মানে করতে পারবেন না আর কি। সো আপনাদের যারা রেফার করছেন, যাদের কাছে রেফার করছেন তাদেরও কিন্তু আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট না করলে কিন্তু আপনারা যারা তাদের মাধ্যমে যে একটা স্পিড পাইছেন, মাইনিং স্পিডটা পাইছেন, সেই স্পিডের দ্বারা যে কয়েনগুলো আপনারা আর্ন করছেন সেইগুলো কিন্তু আপনার ট্রান্সফারেবল ব্যালেন্সের মধ্যে নিতে পারবেন না। মানে আপনি এটা লেনদেন করতে পারবেন না, এক্সচেঞ্জের মধ্যে নিতে পারবেন না। যেগুলো আপনার ট্রান্সফারেবল ব্যালেন্সের মধ্যে রয়েছে, মানে আপনার যেগুলো রিয়েল, মানে আপনি নিজে সময় ব্যয় করে আর্ন করছেন, সেগুলি শুধুমাত্র ট্রান্সফারেবল ব্যালেন্সের মধ্যে নিতে পারবেন। সো আপনাদের ট্রান্সফারেবল ব্যালেন্সে ওই কয়েনগুলো নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই যাদের কাছে রেফার করছেন তাদেরও কেওয়াইসি করতে হবে, তাদেরও অন্যান্য রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের এইসব ভিডিওগুলো তাদের কাছে শেয়ার করতে হবে এবং তাদেরকেও বোঝাতে হবে যে পাই নেটওয়ার্কে যেন মাইনিং করে। সো খুব দ্রুত কিন্তু এটা লঞ্চ হয়ে যাবে, এবং তাদের সাপ্লাই যখন ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু এটা ফুললি মার্কেটে এসে পড়বে। বিভিন্ন কান্ট্রির মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে কিন্তু এটা অলরেডি লিস্টেড হয়ে গেছে, বা অলরেডি লিস্টেড বলতে এটা বিভিন্ন মার্কেটে আসছে, বা বড় বড় কোম্পানি কিন্তু প্রেডিকশন দিতেছে। সবচেয়ে ভালো সুযোগ যেটা বা আমাদের সম্ভাবনা নিয়ে আসতেছে সেটা হচ্ছে বাইন্যান্সের মধ্যে পাই নেটওয়ার্ক লিস্টেড
বলতে এখানে প্রমোট করতেছে, মানে বাইন্যান্স যেখানে বড় বড় অন্যান্য ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্স কিন্তু প্রমোট করে না লিস্টেড হওয়ার আগে, বাট পাই নেটওয়ার্ক কিন্তু ওরা প্রমোট করতেছে।